চান্দবাড়ি, মণিনগর, পুরান চাঁদবাড়ি তিনটি গ্রামে বিপদের সম্মুখীন হতে হয়। সে ব্যাপারে কামরুজ্জামান কামরুন সাহেব সাইফুজ্জলের সাথে কিছু কথা বলার চেষ্টা করবে। সাইফুজ্জল, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জামালগঞ্জ থানার অন্তর্ভুক্ত ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও অষ্টগ্রাম আলিয়া মাদ্রাসার ডান পাশে যে রাস্তাটি চান্দবাড়ি, মণিনগর, পুরাতন চাঁদবাড়ির এইসব এলাকার মানুষ এদিক থেকে যাতায়াত করেন। গত বছর আমরা দেখেছিলাম ওনাদের নিজস্ব অর্থায়নে কিছুটা মেরামত করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি চান্দবাড়ি গ্রামের আমাদের ছোটো ভাই সাইফুজ্জল অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমরা যতটুকু জানতে পেরেছি গত বছর সম্ভবত নোয়াগাঁও বাজার থেকে যেটি চান্দবাড়ি, মণিনগর, পুরান চাঁদবাড়ি তিনটি গ্রামের যাতায়াত এই রাস্তার দিকে আপনারা যারা আছেন ওই এলাকার বসবাসরত যারা আমরা দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে এসেছি। রাস্তাটার যে দুর্গম অবস্থা, যদি আমাদের মা বোনরা অন্তঃসত্ত্বা হন তাদেরকে নিতে গেলে কঠিনে বিপদের সম্মুখীন হতে হয়। সে ব্যাপারে যদি কিছুটা বলেন। আপনাদের রাস্তা বর্তমান যিনি এমপি আছেন, মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুন সাহেব, বিশেষ করে এই রাস্তাটার দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চান্দবাড়ি গ্রামের ছোটো ভাই সাইফুজ্জলের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো। সাইফুজ্জল, আসসালামু আলাইকুম। আমাদের নোয়াগাঁও মাদ্রাসা থেকে মৌলিনগর যে রাস্তাটা, এটা আসলে একটা জনবহুল একটা রাস্তা। এই রাস্তা দিয়ে শত শত ছাত্রছাত্রীরা আমাদের যে অষ্টগ্রাম তালিম মাদ্রাসায় যাতায়াত করে এই একটি রাস্তায়। এই বর্তমানে শুধু না, এটা বিগত কয়েক বছর ধরে আমাদের এই রাস্তাটা আসলে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। আমরা এই রাস্তা আসলে একটা মরণপাত রীতিমতো হয়ে গেছে। এই রাস্তার বারবার আমরা জনপ্রতিনিধির কাছে আমরা আবেদন করেছি, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি তাদের কাছ থেকে। আমরা বিগত দুইবার আমরা এই রাস্তার সংস্কার কাজ করেছি। আমাদের এলাকার কিছু সচেতন মহলকে নিয়ে আমরা নিজের উদ্যোগেই আমরা এই রাস্তার সংস্কার কিছুটা করেছিলাম। আমরা গত বছরও দেখেছি আপনাদের গ্রাম থেকে যারা প্রবাসী আছেন কিছু সহযোগিতা করেছেন এই রাস্তাটির জন্য। কিন্তু এবার যে অবস্থা, এবার আরও ভয়াবহ অবস্থা। এবার আমাদের কোমলমতি ছাত্রছাত্রী মাদ্রাসা যখন যায়, তাদেরকে আমরা দেখি বোরকা পরে, এই পেটে অবস্থা খারাপ, তারা কাদায় পরে মাদ্রাসায় চলে যায়। তো এগুলো দেখলে আমাদের আসলে অনেক কষ্ট হয়। আমরা চাই যাতে দ্রুত আমাদের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও সুদৃষ্টি কামনা করি। আমাদের এই রাস্তাটা যেন জনবান্ধব রাস্তা হয়, যাতে আমাদের ছেলে মেয়েরা, আমাদের মা বোনরা নিরাপদে একটি যাতায়াত করতে পারে। আমরা নিরাপদ রাস্তাটাই চাই। সকলের কাছে আমাদের আবেদন। আমরা কিন্তু বারবার এই যে ছোটো ছোটো যে সংস্কারগুলো, এই ছোটো ছোটো সংস্কারগুলো কিন্তু আমাদের জনপ্রতিনিধি, ইউনিয়নের প্রতিনিধির মাধ্যমেই আমরা আশা করছিলাম, কিন্তু আমরা সেভাবে পাইনি। তাই আমরা দাবি করব আমাদের এই রাস্তাটির দিকে সুনজর দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আমাদের বিপ্লবের মাধ্যমে আমি চাই এই রাস্তার সংস্কারের কাজ, ভিডিওটা একটু সুন্দর করে আপনি প্রচার করলে আমরা হয়তো আপনার মাধ্যমে একটা উপকার পাবে এই গ্রামবাসী। আসসালামু আলাইকুম। আমি যেহেতু এই গ্রামের সন্তান, আমি অনেক দূরত্বে থাকি, তারপরেও আমি দেখছি ফেসবুকে অনেকেই প্রচারণা চালাচ্ছেন। আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। সেই সুবাদে যদি কিছুটা বলেন, আপনার এলাকার জনগণ যারা আছেন তাদের বিষয়ে যদি কিছু বলেন যে কি কাজ এগিয়ে নিতে পারেন যদি আপনাকে নির্বাচিত করেন বা আপনি যদি হতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, বিপ্লব ভাই, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যেটা শুনেছেন এটা সত্য। আমি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ইচ্ছা পোষণ করেছি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে। আমি অবশ্যই অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। এখন আমাদের জনগণ, আমাদের এলাকাবাসী, আমাদের ওয়ার্ডবাসী, তাদের সমর্থন নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ শুরু করব। আমি এখন নিজ থেকে নিজের প্রস্তুতি নিচ্ছি। আর আনুষ্ঠানিকভাবে আমাদের গ্রামবাসী, অবশ্যই আমার গ্রামের মানুষ, সকল মানুষকে নিয়েই আমি আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমাদের ওয়ার্ডবাসীকে নিয়ে, আমাদের এই ব্লকের মানুষকে নিয়েই এবং আমার গোটা ইউনিয়নবাসীকে নিয়েই আমি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়েছে, প্রচারণা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। কিছু আমার শুভাকাঙ্ক্ষী, আমার কর্মী অনেকেই পোস্ট করতেছেন। তো আমি চাই এই যে অঞ্চলের মানুষ একটি আধুনিক এবং মডেল একটি ইউনিয়ন গড়তে হলে একটি
সৎ, যোগ্য এবং যথার্থ একজন ব্যক্তি প্রয়োজন। যে আমাদের অতীতে অনেক চেয়ারম্যান হয়েছেন, হ্যাঁ আমি তাদেরকে অবশ্যই সম্মান করি, তারাও যোগ্য ছিলেন, আমি অযোগ্য বলবো না। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী হয়তো আমাদের কাজ যেগুলো করার কথা সেগুলো হয়তো আমরা পাইনি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন সকলেই, সকলকে মোবারকবাদ। ধন্যবাদ ছোটো ভাই সাইফুজ্জ্বলকে, অত্যন্ত সুন্দর ওনার মতামত শুনলাম এবং রাস্তার বিষয়ে আমরা কিছুটা ভিডিও চিত্র আমাদের যে কথাগুলো হয়েছে সেই কথার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।